এক বয়াতির লগে গান গাইছিলাম, তো জিজ্ঞেস করছি এই মারফত যারা করে তারা বড় বড় চুল রাখে কেন? হ্যাঁ, কয় চুল যদি এই লতি পর্যন্ত নামে তাইলে সপ্তাহে একবার স্ত্রীর কাছে যাওয়া যায়, গেটির মধ্যে নামলে মাসে একবার যাওয়া যায়, তারপরে গেটির নিচে নামলে 3 মাসে একবার যাওয়া যায়, তারপরে এই যে বরাবর নামলে আর একটু নিচে নামলে 6 মাসে একবার, আর কোমরের মধ্যে চুল নামলে বৎসরে একবার, আর গোয়ার নিচ দিয়ে নেমে গেলে আর কোনদিন যাওয়া যায় না। তো আমারে আবার হেই বয়াতি কয় যে তোমার মাথায় চুল নাই কেন? তা আমি হারে কইলাম যে বয়াতি সাহেব, আপনি গত গোয়ার নিচে নামলে আর যাইতারেন না, আর আমার চুল ছোট ছোট কেন? কয় আমি হইলাম নীতি। এই জন্য আমার চুল ছোট ছোট। এখন আমার কথা হইল, বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 বার মিলে, তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। আপনারা গ্রাম এলাকার মানুষ গরু বাছুর পালেন, গাই ডাকে না? এই গাই ডাকলে কই নিতে হয়? আরে হার পাইবেন কই? কুলুবাড়ি নিতে হয়, বুঝলেন নি? তো এরপরে 7-8টা খোদাই হার বান্ধা থাকে, যার যেমন তৌফিক, কোনটা 500, কোনটা 1000, কোনটা 1500, কোনটা 2000, বীজ যেটার ভালো ওইটার দাম বেশি। এরপরে এই বীজ দিয়া তারপর হইল বাড়িতে আনে, ওই ডাক আর থাকে না, ডাক বন্ধ হয়ে যায়। এখন একটা কুলুবাড়ির যে হার, এই হারটায় প্রতিদিন সর্বোচ্চ 11টা গাভীরকে সে বীজ দিতে পারে। এই যে গানটা যে আপনি কইলেন দেওয়ান সাহেব, বৎসরে 2-1 বার মিলে, তো ওদি আমরাও তো দৈনিক 11 বার যাই না। বাহ, আপনি চিন্তা করছেন আমাকে কই নিয়ে নামাইছে? ছাগলেরও নিচে। এখন এই যে বনের পশু গরু ছাগলে এটা 11 বার পর্যন্ত প্রত্যেক দিন যাইতে পারে, আর ওই পয়সা দিয়াই ওই কুলুরা চলে। তাইলে আপনারা আমগো এই যারা আমরা শরীয়ত করি, এটা তো আমগো জায়েজ করছে। কি করেন আপনারা? এটা জায়েজ তা না জায়েজ? জায়েজ না? তাই আমগো এই লজ্জাটা দিলেন কেন? আপনি যাইবেন না যাইবেন না এটা আপনার ব্যাপার। আসতে যাক, দিছেন। শেষের কথা হইল, হলে আত্মার সনে দর্শন, কি আত্মায় হলে আত্মায় আলিঙ্গন, পাবি খোদার দর্শন। এখন এই যে দেহ, এই দেহের মধ্যে আত্মা হইল 5টা। দেওয়ান সাহেব, আপনি একটু ভাঙ্গা কইবেন কোন আত্মার লগে দর্শন করতে হইব? হ্যাঁ, এই 5 আত্মার
কোন আত্মা কই থাকে আর কোন আত্মা কি খায়, কোন আত্মার রূপ চেহারা কেমন। এটা হইলো একটা আলগা বাড়ি দিলাম। আঙ্গ রশিদ সাইজি কইতো যে ও যে বুঝে না এইটাও বুঝে না। শরীয়ত কি? শরীয়ত হইল একাত্মবাদের আইন। ছোট করে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এক ফোঁটা পানি কূপের মধ্যে আছে, এটা যদি আপনি সাগরে নিয়ে ঢেলে দেন, সাগর কোনোদিন কূপ জল হবে না, কূপ জল সাগরের জল হয়ে যাবে, ঠিক কিনা? তদ্রূপ আল্লাহ মানুষ হয় না, মানুষ আল্লাহ হয়ে যায়। খুব জ্ঞান করে কথা বুঝতে হবে। আপনি আমি সেই কূপ জলের পানি সাধনার বলে যদি আমরা সেই সাগর জলে মিশতে পারি, তাহলে আর আমাকে কেউ কূপ জল বলবে না। আমরা ছিলাম কোথায়? গঞ্জে মুকফিতে। গঞ্জে মুকফি থেকে ওই যে নাবাদাত, হায়ানাত, তেফেল, কামেল, জনিন, এই স্তরগুলো পার হইয়া এই দুনিয়ার মধ্যে বিচরণ করতেছি। আবার আমরা সাধনার মাধ্যমে যদি ওই গঞ্জে মুকফিতে পৌঁছতে পারি, তাহলে আমাদের আর কোনো ভয় নাই, আমরা মুক্তি পাইয়া গেলাম। মুক্তি পাইয়া যাওয়া মানে আমি আল্লাহতে মিশিয়া গেলাম। আর যারা আল্লাহতে মিশিয়া যায় তাদের হয় মাজার, আর যারা মিশতে পারে না তাদের হয় কবর। কথা ঠিক কিনা? আমরা অনেকেই কবরের বাংলাটা জানি না। মনে রাখবেন, কবরের বাংলা হইল জাহান্নামের গর্ত। আমরা কই না কবরবাসী হয়ে গেছে, মানে কবরবাসী হয়ে গেছে মানে জাহান্নামের গর্তে থুইছি। এজন্য পীর ওলি গাউস কুতুব যারা, তারা তাদের কবর হয় না, তাদের হয় রওয়াজা, তাদের হয় মাজার। কেন? তারা জাহান্নামের গর্তে থাকে না যে তারা জাহান্নামে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক ভক্ত গিয়া কয়, বাবা মারফত মারফত শুনি, এই মারফত কি? মনে আসেনি আপনাকে? তো বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, আমি মরার পর তুমি মারফত দেখতে পাইবা। কয় কেমনে? কয় যেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইব তারে জিগাইবা যে এই যে হনেন কি বড় পীর কইছিল আপনি মারফতের কথা কইবেন, এই মারফত দেখাইয়া যায়। হ্যাঁ, বড় পীর পর্দা নিছে। বড় পীর পর্দা নেওয়ার পর ঠিকই কই থেকে জানি কালা কাপড় পইরা এক ইমাম আইছে, বড় পীরের জানাজা দিয়া ঘোড়ার মধ্যে চইরা জায়গা। আর ওই ভক্তের তো মনে হইছে হায় হায় হ্যাঁ না আমার মারফত দেখাইব। দৌড় বেড়ে গিয়া ধরছে, থামেন, জানাজার নামাজ দিয়া জানগা। বড় পীর কইছে আপনি আমারে মারফত দেখাইবেন, মারফত দেখাইয়া যান। মারফত কি জিনিস? তো ওই ব্যক্তি এই মুখের কাপড়টা একটু সরাইয়া তারে দেখাইলো। ওই ব্যক্তি দেখে হায় হায় এইটা দি বড় পীর। মারফত কি দেখাইলো? যে বড় পীরের জানাজা বড় পীর নিজেই দিয়া গেল, ওইটাই বড় পীর এক ঝলক দেখাই ওই মারফত ইমাম সাহেব গেল গা। আর ভক্ত বুঝে গেল মারফত কি জিনিস।
এখন দেওয়ান সাহেবের প্রশ্ন হইল শরীয়ত আমারে দেখাইতে হইব, আমি এত জ্ঞানী গুণী বয়াতি আজ পর্যন্ত পাই না। এই যে বড় পীর এতগুলি বৎসর 97 বৎসর এ যা করলো, এই আগের বড় পীর যাইতো শরীয়ত। যদি আগের বড় পীর মারফত হইতো তাইলে তো বড় পীর কইতো দেখ আমার দেখ এই যে মারফত আমি। বড় পীর কি কইছে ওই পরের ডা কেউ ঢুকছে তো ভিতরে, কি কইছি দেওয়ান সাহেব আপনি কি আমারে পরীক্ষা করেন আমি বুঝি না না বুঝি। এই যে আগের বড় পীর যার জানাজা দিল এইটাই শরীয়ত, আর যে দিয়া গেল এইটা হইল মার। হযরত আলী গিয়া কইছিল ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে মারফত মারফত শুনি, এই মারফত কি? আমার নবী কয় মারফত যদি দেখতে চাও তাইলে ওই পাহাড়ের উপরে যাইবা, আগামীকাল বিকাল বেলা ওই পাহাড়ের উপরে গেছে, গিয়া দেখে একটা কুঁড়ে ঘর, তার সামনে এক ব্যক্তি বসা। হযরত আলী বলে এই যে আপনার কাছে আমারে আল্লাহর রাসূল পাঠাইছে মারফত দেখার জন্য, তো মারফত কই আছে? ওই বৃদ্ধ ব্যক্তি বলে এই কুঁড়ে ঘরের ভিতরে আছে। কয়তো আমি ঢুকি, কয় ঢুকবা কেমনে, তালা মারা তো। কয়তো চাবি, কয় চাবি তো আমার কাছে। তো আপনাদের কাছে চাবি থাকলে দেন, কয় দিব কেমনে, আমার চোখের মধ্যে হইল ময়লা বইরা রয়েছে, এখন চাবি যে কই রাখছি আমি চোখে না দেখা তো। আর হযরত আলী কয় চক্ষু আমি পরিষ্কার কইরা দেই, কাঠি দিয়া চক্ষু পরিষ্কার করব। ওই ব্যক্তি দিছে একটা শিক্ষায় কিছে, কয় তুমি যে কাঠি দিয়া চোখের মধ্যে লাগাইলা তাতে আমি আঘাত পাইছি, ব্যথা পাইছি, তোমার কাছে নরম কিছু নাই? কয় আছে। কয় কি? কয় জিহ্বা। জিহ্বা দিয়া এই চোখের ময়লাগুলি চাইটা চাইটা তারপরে চোখটারে পরিষ্কার করলো। ওই ব্যক্তি চক্ষু খুললো, খুইলা যখন চেহারা মুবারকটা দেখাইলো হযরত আলী আশ্চর্য হয়ে গেল, কারণ যেই রাসূল মারফত দেখতে পাঠাইছে সেই রাসূলই সেখানে বসা। তাই শরীয়তে নবী আর মারফতেও একই নবী।